বৃহস্পতিবার হালকা বৃষ্টির ক্যাম্পাসে চায়ের আড্ডায় মেতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রথম দিনের ক্লাস শেষে তাই আলোচনার বিষয় হিসেবে জায়গা পেয়েছে ডাকসু নির্বাচন। বিশ্লেষণ হচ্ছে নানা আঙ্গিকে। তবে নানা উৎকণ্ঠা, দিনভর নানা অভিযোগ, পাল্টা অভিযোগ থাকলেও নির্বাচনের দিনটি উৎসব মুখর ছিল বলে জানান শিক্ষার্থীরা। আমার প্রত্যাশা একটাই যে এই ডাকসু নির্বাচনটা যেন প্রতি বছর হয়। সদস্য থেকে শুরু করে ভিপি পর্যন্ত সবার কাছে আহ্বান থাকবে যে যার যার কাজগুলো তারা সঠিকভাবে পালন করুন, শিক্ষার্থী বান্ধব কাজ করুন। আত্মপ্রকাশের এক বছরে ছাত্র শিবির বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আকৃষ্ট করতে পেরেছেন বলে মনে করছেন শিক্ষার্থীরা। একাডেমিক এক্সিলেন্সি এর পাশাপাশি তারা বিভিন্ন রকম সায়েন্স ফেস্ট করছে, তারা এক এক সময় ছাত্রদের নিয়ে বৃত্তি প্রদান সহ নানান কাজ করছে। আমরা আমাদের চোখের সামনে এগুলো দেখছি। তারা হচ্ছে যে শুরু থেকেই হলে থাকছে এবং তাদের সাংগঠনিক কার্যক্রমটা সবসময় চলমান ছিল। নানা নেতিবাচক প্রচারণার পরও ছাত্রী হলে নিরঙ্কুশ ভোট পেয়েছে শিবির সমর্থিত প্রার্থীরা। নির্বাচিত হয়ে নারী শিক্ষার্থীদের উপর কোনো কিছু চাপিয়ে দেবেন না বলেও বিশ্বাস করতে চান শিক্ষার্থীরা। নির্বাচিত হয়েছেন তারা আমাদের উপর কিছু চাপিয়ে দেবেন এটা আমি কখনোই মনে করি না। তারা এটা করবেন না। আমাদের সাথে একসাথে বড় হওয়া ভাই বোনেরা তারা এটা করতে পারেনও না। তাদের কাছে প্রত্যাশা থাকবে যে ক্যাম্পাসে যা আমাদের স্পেশালি মেয়েদের যে প্রত্যাশা এটা যাতে তারা ফুলফিল করতে পারে। তবে অনেক ক্ষেত্রে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ছিল না বলে অভিযোগ বিজয় ৭১ হল সংসদের ছাত্রদল সমর্থিত প্যানেলে নির্বাচিত এই কার্যকরী সদস্য। ওইভাবে শিক্ষার্থীদের সাথে এক বছরে যে শিক্ষার্থীদের সাথে মিশে যাওয়ার যে ক্ষমতাটা, এটা একটা শিবির কর্মীর সমান ছিল না। এবং এই পরিচিতিটা, ব্যক্তিগত পরিচিতি কাজে লাগিয়েও এবং অর্থের যে জঞ্জনা নিয়ে একটু আগে বললাম, এটাকে কাজে লাগিয়ে শিবির বেনিফিটেড হয়েছে, আর ছাত্রদল এই জায়গায় কিছুটা পিছিয়ে পড়েছে। এদিকে ডাকসু ভবনে বেড়েছে মানুষের সমাগম। প্রস্তুত করা হচ্ছে ভিপিজিএস সহ সম্পাদকদের নির্ধারিত কক্ষ। কিছু ক্ষেত্রে অভিযোগ থাকলেও ভোট সুষ্ঠু হয়েছে বলে মনে করছেন নবনির্বাচিত সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক। আমরা আমাদের স্বপ্নগুলোকে ইশতেহারে লেখার চেষ্টা করেছি। সকল স্বপ্ন সত্য হয় না। আমরা এটাও লিখে দিয়েছি যে আমরা আমাদের ক্যাপাসিটিগুলোকে যতটুকু করা সম্ভব হয় ততটুকু করব। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন প্রত্যাশা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবে বলেও জানান তিনি। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।